ওয়েলকাম ভিউয়ার্স, মাইসেলফ অমিত ঘোষ চলে এসেছি তোমাদের ক্লাস 12-এর কুলম্বস লয়ের অ্যাপ্লিকেশনস বা নিউমেরিক্যালস নিয়ে। তো চলো শুরু করা যাক। কুলম্বস লয়ের সাহায্যে আমরা কীভাবে বিভিন্ন রকম নিউমেরিক্যাল সলভ করতে পারি। তো চলো দেখো, প্রথমেই আমি যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে যে টু ইকুয়াল চার্জেস প্লেসড ইন ইয়ার অ্যান্ড সেপারেটেড বাই ডিস্টেন্স 2 মিটার repel each other with a force of 10 to the minus 4 kgf বা কেজি ওয়েট মতো ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। এখানে বলে দিয়েছে যে 2 মিটার একটা ডিস্টেন্স আছে। তাহলে আমি এখানে কী কী ডাটা পাচ্ছি সেগুলো চেক করে লিখে নিই। এখানে ডাটা পেলাম, given ডাটা, সরি এটা ভালো নয়, given ডাটা ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, এখানে 2 মিটার পেয়েছি। আচ্ছা, আর কি পেয়েছি, এখান থেকে যে ফোর্সটা আছে এদের মধ্যে রিপালসিভ ফোর্স, সেটা হচ্ছে 10 to the power minus 4 kgf। ওকে, তাহলে এটাকে যদি চেঞ্জ করতে হয় 4 ইন্টু 9.8 দিয়ে গুণ করে দাও বা 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করে দিলে এত নিউটন চলে আসবে। ওকে, যেটা তোমার খুশি তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এবার ব্যাপারটা হচ্ছে কি, দুটো ইকুয়াল চার্জেস আছে, এখানে একটা এখানে একটা, এদের মধ্যে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা হচ্ছে আর। দুটো ইকুয়াল চার্জ আমি ধরে নিলাম কিউ চার্জ দুটো, এবং এদের মধ্যে যে রিপালসিভ ফোর্স এখানে একটা এটা থাকবে, দুই দিকে ফোর্সটা অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ফোর্সের ক্যালকুলেশন অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমাদের কি আসে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তো Q1 Q2 জায়গাতে কিউ স্কোয়ার লিখতে পারি, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। ওকে, তাহলে আমাকে বার করতে হবে কত, কিউ বার করতে হবে। তাহলে এটা আমার ইকুয়েশনটা, এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলা থেকে এটা আসবে। ওকে, এবার দেখো আমি এখান থেকে বার করব আর। তাহলে সুতরাং আমি এখান থেকে মানগুলো বসিয়ে নেব। 10 to the power minus 3 নিউটন is equals to 9 into 10 to the power 9। ওকে, তাহলে এখানে আসছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 মিটার, তার মানে 2 স্কোয়ার মানে 4। তার মানে যে রেজাল্টটা আসছে 4 into 10 to the power minus 3, 4 into 10 to the power minus 3 divided by 9 into 10 to the power 9। Clear? 4 into 10 to the minus 3 divided by 9 into 10 to the power 9 এর রুট সমান হচ্ছে কিউ। তাহলে কিউ এর যে ভ্যালুটা এখানে আসবে ইনপুট করলে, দেখে নাও তোমরা ক্যালকুলেট করে নাও, আসবে 6.6 ইন্টু 10 টু দি মাইনাস 7 কুলম্ব। তাহলে কিউ এর ভ্যালুটা আসবে 6.6 ইন্টু 10 টু দি মাইনাস 7 কুলম্ব। ওকে, খুব সিম্পল এই এক্সাম্পল হলো। এরকম প্রচুর এক্সাম্পল আছে, এরকম সেগুলো করে নিও। আমি এখানে একটা দেখিয়েছি ভেরিয়াস কাইন্ড অফ প্রবলেম দেখানোর জন্য। তো চলো নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। আমাদের বলছে এ চার্জ কিউ টু বি ডিভাইডেড ইনটু টু সাচ পার্টস সো দ্যাট দ্য ফোর্স বিটুইন দেম when placed at some separation is maximum, find their value। তাহলে এখানে দুটো জিনিস বলছে, the separation is maximum হবে কিসের জন্য, যে একটা চার্জকে কিউ, একটা চার্জকে ডিভাইডেড করতে হবে টু পার্টসে, সো দ্যাট দ্য ফোর্স বিটুইন দ্য force between them when placed is maximum, separation is maximum। তাহলে এখানে যেমন আছে দুটো চার্জ, এখানে ওখানেও ঠিক সেরকমই দুটো চার্জ আছে। ধরে নিন একটাতে কিউ অ্যামাউন্ট চার্জ থাকবে, আর একটাতে কিউ মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ থাকবে, সরি কিউ মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ থাকবে। এবং তাদের মধ্যে সেপারেশনটা আমি ধরে নিলাম, যে তাদের মধ্যে সেপারেশনটা ধরে নিলাম আর আছে, সেপারেশনটা আর আছে। তাহলে এদের মধ্যে যে ফোর্স ক্রিয়েট হবে সেই ফোর্সটার ম্যাগনিটিউড কি হবে, ফোর্সটার ম্যাগনিটিউড হবে F is equals to 1/4πε0 Q1। একবার এখান থেকে লিখে নাও,
কিউ ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই যে ভ্যালুটা এলো এটা হচ্ছে ফোর্সের ভ্যালু। এখানে যে ফোর্সের ম্যাগনিটিউডটা আছে সেই ফোর্সের ম্যাগনিটিউড। এবার ভালো করে খেয়াল করে দেখো, বলছে এখানে বলছে ম্যাক্সিমাম হবে সেপারেশন। ম্যাক্সিমাম এবং মিনিমার যে শর্তটা আমরা জানি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায় কন্ডিশনটা, তাহলে এটা ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যখন ভ্যারিয়েবল চুজ করব, সেই ভ্যারিয়েবল চুজটা কি করব, আমাদের কোয়েশ্চেন থেকে বার করতে হবে এখানে কি ভ্যারিয়েবল আছে। তাহলে এইখানে যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে দেখো চার্জ। বলছে কিউ, ক্যাপিটাল কিউ চার্জেসটাকে আমি এমনভাবে ভাগ করব যাতে দুটো পার্টে আমরা ভাগ করব যাতে সেটা সেপারেশন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, force between source such that the force between when placed at the sum separation is maximum, find their value। তাহলে আমি এখানে df বাই dq করবো, তাই তো? তাহলে df বাই dq, df বাই dq, df বাই dq is equals to 0 করে দেবো। এটা আমার কন্ডিশন অবভিয়াসলি। তাহলে আমি এই চয়েসটা কিন্তু করলাম কিছু কিউটার জন্য, কিউ ভ্যারিয়েবলের জন্য। ওকে, তাহলে একদম সিম্পল, df বাই dq করে দিলে দেখো এটা তো কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো 1/4πε0 আর স্কোয়ার, তিনটেতেই কনস্ট্যান্ট, এই টোটালটাই কনস্ট্যান্ট। তাহলে টোটালটা বাইরে বার করে দিলাম। তাহলে এখন যেটা দাঁড়ালো d dq, এটাকে গুণ করে দিচ্ছি কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসবে সেটা অনেকটা এরকম, যে ডিফারেন্সিয়েশন করলে এখানে দেখো কিউ স্কোয়ার, এটাতে কিউ রেসপেক্টে করলে আসবে কিউ মাইনাস এটাকে 2q, কে স্কোয়ার নয়, আসছে না তো 2q, তাই না? এটাতে আসছে কত, মাইনাস 2q। তাহলে এখানে ইকুয়ালস টু 0 করে দাও, 0 করে দাও। তাহলে ভ্যালু কত আসছে, q ইজ ইকুয়ালস টু q বাই 2, q ইজ ইকুয়ালস টু q বাই 2। তাহলে অর্থাৎ যে চার্জ দুটো পাওয়া গেল সেই চার্জ দুটো এরকম হবে যে ইকুয়াল চার্জেস হবে, অর্থাৎ q/2 অ্যান্ড q/2। তাহলে সেইভাবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে ফোর্স কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে চলো নেক্সট প্রবলেমের দিকে আমরা এগোই। তো চলো শুরু করা যাক এবার নেক্সট প্রবলেমের দিকে। এখন যে প্রবলেমটা বলছি, টু ইকুয়ালি চার্জ identical metal sphere A and B repel each other with a force 2 into 10 to the power minus 5 Newton. Another identical charged sphere C is charged to A and then placed at the midpoint between A and B. What is the net electric force on C? তাহলে এখানে দুটো চার্জ আছে ধরে নাও। তাহলে এখানে given বলে কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে 2 0 into 10 to the power minus 5 নিউটন। ওকে, তাহলে এটা দেওয়া আছে এবং এখানে বলা হলো যে দুটো চার্জ এরকম আছে, সেম চার্জ, এটাতেও সেম চার্জ এবং এরা পরস্পর থেকে r ডিস্টেন্সে রয়েছে। এবার কি করা হলো, এখানে এটা হচ্ছে ধরে নাও এটা a ধরে নাও, এটা b ধরে নাও। এবার একটা চার্জ অন্য একটা সি আনচার্জ একটা পার্টিকেল, যে সি হচ্ছে একটা আনচার্জ পার্টিকেল, সি টাচ করা হলো কার সাথে, এর সাথে। তাহলে এর চার্জ কত ছিল, কিউ, এখন কত হয়ে যাবে q/2 এবং সি তে কত চার্জ হয়ে যাবে q/2। তাহলে q/2 এবং এদের মধ্যে এখানে সি, ধরো এখানে সি রাখা আছে, সি এর চার্জ কত হবে, ধরো এটা সি, সি এর চার্জ কত হবে q/2, সি এর চার্জ কত হবে q/2। আর এখানে সেম
এটা তাহলে r/2 মিড পয়েন্ট যদি রাখা হয় r/2 এবং এটা কত আছে কি। একটা কোয়েশ্চেন বলছে ফাইন্ড আউট দ্য নেট ইলেকট্রিক ফোর্স অন সি। তো এটা পজ করে নিজেরা করার চেষ্টা করো, যদি না পারো তখন আমার পুরো সলিউশনটা দেখো। প্রথমত বলছি যে ধরো এখানে Q/2 ফোর্সের জন্য ধরো এটা এ তো দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, ওকে। তাহলে এ সি এর উপরে যেদিকে ফোর্স ক্রিয়েট করবে সেটা কোন দিকে, এই দিকে। তাহলে এটার নাম দিলাম আমি এফ এ, এবং বি সি এর উপরে যেদিকে ফোর্স ক্রিয়েট করবে কোন দিকে, এদিকে, সেটার নাম হচ্ছে কত, এফ বি, ওকে। তাহলে এবার দেখো এফ এ এবং এফ বি ফাইন্ড আউট করতে হবে, এবং তাদের মধ্যে যেহেতু এক রেখীয় তাহলে ওখানে ভেক্টর যদি নেট ফোর্স বার করার জন্য যোগ দিকে আছে নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করার জন্য কিন্তু কোনো ভেক্টর ইউজ করার লাগবে না, এই ম্যাগনিটিউড ইউজ করলেই চলবে, ওকে। তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের এখানে প্রথমে যে ফোর্সটা ছিল, অর্থাৎ এই অবস্থাতে যে ফোর্সটা ছিল দুজনের মধ্যে, সেটা কত ফোর্স ছিল, সেটা হচ্ছে F is equals to 2 into 10 to the minus 15, তার মানে যেটা দাঁড়াচ্ছে কত, 1 by 4 pi epsilon naught q square by r square is equals to 2 into 10 to the power minus 5 নিউটন, ওকে। এটা ছিল। এইবার এখন তাহলে F A বার করো, F A তে F A মানে কোনটা, F A মানে Q/2 and Q/2, তাহলে 1 by 4 pi epsilon naught Q/2 তার স্কয়ার ডিভাইডেড বাই, এদের মধ্যে সেপারেশনটা এখন কত দাঁড়িয়েছে, r/2 স্কয়ার। তাহলে Q/2 কিন্তু আমি r স্কয়ার করলে কত দাঁড়াচ্ছে, 1 by 4 pi epsilon naught Q স্কয়ার বাই r স্কয়ার। 1 by 4 চলে গেল, তাহলে 1 by 4 পার্সেন্ট, তার মানে এই যে ভ্যালু f এর ভ্যালুটা কিন্তু f এর সাথে সমান হচ্ছে। এবার দেখো f b বার করছি, f b বার করো, f b বার করলে 1 by 4 pi epsilon naught Q/2 and Q, তার মানে এখানে কত হবে, Q/2 and Q ডিভাইডেড বাই, এদের মধ্যে সেপারেশন কত, r/2 তার স্কয়ার, r/2 তার স্কয়ার। তাহলে 1 by 4 pi epsilon naught দেখা যাচ্ছে তো, ওকে। তো 4 pi epsilon naught Q/2 এবং Q/2, তার মানে এখানে কত আসছে, 1 by 4 pi epsilon naught Q স্কয়ার বাই 4, এখানে আসছে Q স্কয়ার বাই 2, সরি Q স্কয়ার বাই 2, এখানে আসছে r স্কয়ার বাই 4, তার মানে এখানে ক্যালকুলেট করলে আসছে 1 by 4 pi epsilon naught 2 Q স্কয়ার বাই r স্কয়ার। ভালো করে খেয়াল করে দেখো, f a সমান সমান আমি এখানে লিখে দিচ্ছি f, তাহলে এখানে যদি লিখি 4 pi epsilon naught Q স্কয়ার বাই r স্কয়ার, f যদি আমরা ধরে নিই, তাহলে এখানে কত আসছে 2f, যেটা এখানে 2 আছে, ওকে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এফ বি ফোর্সটা বড়, তাহলে যেহেতু এফ বি গ্রেটার দেন এফ এ, তাহলে এফ নেট অন সি, কত আসবে, 2f minus f is equals to f, ওকে। তাহলে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, কি এর ভ্যালু দেওয়া আছে এখানে, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হ্যাঁ কত, 2 into 10 to the power minus 5, 2 into 10 to the power minus 5 নিউটন, ওকে। আচ্ছা কোন ডিরেকশন কি লিখবো, ডিরেকশন এ বিটা এদিকে বড়, তার মানে C to A, from C to A, ক্লিয়ার। সিমিলার প্রবলেম এরকম প্রচুর থাকে। তো এখানে যেটা থেকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা একটা চার্জ পার্টিকেলকে একটা আনচার্জ পার্টিকেলের সাথে টাচ করাবো, তখন চার্জটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, আর দুটো ভাগে
বা যখন তুমি ধরো একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, ধরো প্লাস 20 কুলম এবং মাইনাস 10 কুলম, দুটোই চার্জ পার্টিকেল, দুটো চার্জ পার্টিকেলকে টাচ করিয়ে দেওয়া হলো, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 20 কুলম প্লাস 20 কুলম এবং মাইনাস 10 করলে কত হচ্ছে প্লাস 10 কুলম। তাহলে এই চার্জ পার্টিকেলটাতে এখন চার্জ চলে যাবে 10 কুলমটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5 কুলম 5 কুলম। ওকে, তাহলে এইরকম ভাবে সিমিলার প্রবলেমগুলো তোমরা করে ফেলতে পারবে। তো নেক্সট প্রবলেমের দিকে আমি চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম বলছে যে the force between two point charges placed at a separation r is F. Find the force between the same charges is if half the space between them is filled with dielectric constant 4. Very important, very conceptual problem. তো আমার এখানে দেখো, আমি এদিক থেকে শুরু করছি, তো মুছে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিও, রিভাইন্ড করো, যেভাবে খুশি নোট ডাউন করে নিও। চলো, এই প্রবলেমটার জন্য আমি আমাদের দুটো চার্জ, সেম চার্জ আছে কিউ কিউ, এদের মধ্যে সেপারেশন আর। ওকে, সেপারেশন, তাহলে ফোর্সের ডাইমেনশনটা কি আসবে, তাহলে ফোর্সের ম্যাগনিটিউডটা কি আসবে, 4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার। নো ডাউট এটা তোমরা বলতে পারবে, তাই তো? এটাই ফোর্স আসবে এখানে, এটাই ফোর্স আসবে। এবার যদি এদের মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা ফুলফিল থাকে, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইলেকট্রিক মিডিয়াম এখানে আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করা থাকে ফুললি, তাহলে কি ভ্যালুটা আসবে, তাহলে f এর ভ্যালুটা আসবে f = 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার ডিভাইডেড বাই, এই 4 পাই এপসাইলন নটটাকে আমরা এইভাবে লিখছি k এপসাইলন নট রুট k এপসাইলন নট, রুট এপসাইলন নটটাকে বাইরে নিয়ে যাবে, এপসাইলন নট আর স্কয়ার রুট k আর তার স্কয়ার, এভাবে ভাগ করা যায়। দেখো ঠিক বলছি না? তাহলে রুট কে এর স্কয়ার করলে কত হবে k, তাই তো? আর একটু ভালো করে আমি আগে থেকে একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে এই লাইনটা একবারে লিখে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে না, তার যার জন্য কি আছে ফর্মুলাটা আমি অলরেডি বলেছি, k এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে এই ফর্মুলাটাকে আমি এইভাবে লিখছি 1/4 পাই এপসাইলন নট যেরকম আছে সেরকম রাখছি, কিউ স্কয়ার রুট কে আর তার হোল স্কয়ার। কে রুট কে স্কয়ার করলে তো কে আসবে, তো সুতরাং মিলে যাচ্ছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে ফুললি চার্জ যখন আছে তখন এরকম, যদি ফুললি চার্জ না থাকে, হাফ ফুল থাকে, তাহলে হাফ ফুল মানে কেমন ব্যাপারটা, ধরো সেম অ্যামাউন্ট অফ চার্জেস separated at the same distance, কিন্তু তাদের মধ্যে হাফ সেপারেশন করা হয়েছে। ধরো এই ডিসটেন্সটা t, তাহলে এটা কত, আর মাইনাস t। তাহলে এখানে আমি যে ফর্মুলাটা ব্যবহার করতে পারি, এই ফর্মুলাটা থেকে তাকাও, তাই তো? সেপারেশন টোটাল ডিসটেন্সটা, টোটাল এটা ছিল টোটাল ডিসটেন্স, আর মানে তখন কি ছিল টোটাল ডিসটেন্স, তবে যদি আমি একটা আর ড্যাশ করে দিই তাহলে এখানে আরো ভালো একটা বুঝতে পারবো। তাহলে একটা মিডিয়ামে কি আছে, এয়ার আছে, এখানে কি আছে, এয়ার আছে, এখানে কি আছে, এয়ার আছে, এখানে কি আছে, ডাইলেকট্রিক মিডিয়াম আছে, ডাইলেকট্রিক মিডিয়াম আছে, ডাইলেকট্রিক মিডিয়ামের ডিসটেন্স কত, টি, তাই তো? তাহলে আমি ফর্মুলাটা কিভাবে লিখবো, ফর্মুলাটা লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। তুমি এইভাবে লিখবে f = 4 পাই এপসাইলন নট, এটা যেরকম আছে সেরকমই থাকবে। এইখানে দেখো টোটাল ডিসটেন্সটা তার হোল স্কয়ার লিখতে হবে, টোটাল ডিসটেন্সের সাথে আমার কি গুণ করতে হবে, রুট কে, অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইনটু দ্য ডিসটেন্স।
তাহলে এইটুখানি কত আছে আর মাইনাস টি, আর এইটুখানি কত আছে রুট কে টি। ওকে, তাহলে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে লিখবো আর মাইনাস টি, আর মাইনাস টি মানে এইটুখানি হয়ে গেল, যা ডাইরেক্ট কনস্ট্যান্ট কত রুট ওয়ান। রুট ওয়ান তুমি এখানে লিখেও দিতে পারো, আমি এখানে রুট ওয়ান লিখেছি। রুট ওয়ান, রুট ওয়ান করলে কত তো একই হবে, ঠিক আছে। প্লাস প্লাস এখানে কত হবে, এখানে হচ্ছে টি রুট কে, ক্লিয়ার, রুট কে। ওকে, দেখো এই ইকুয়েশনটাকে বুঝতে পেরেছো কিনা দেখো, ভালো করে বোঝো। এই ইকুয়েশনটা অনেক জায়গাতে এরকম ভাবে কাজে লাগবে। আমাদের ডাইলেকট্রিক্যাল ব্যাপারগুলো যখন ক্যাপাসিট্যান্সে পড়বো, সিমিলারলি এরকম প্রবলেম আমরা দেখবো, তখনও কিন্তু এই সেম জিনিসটাকে লাগবে কাজে। তো সুতরাং এটাকে একটু ভালো করে নজর দাও। আমি আরেকবার রিমাইন্ড করে বলছি তোমাদেরকে, যখন তোমরা এখানে কোনো ডায়ালেকট্রিক মিডিয়াম হাফ ফিল করা থাকবে বা অল্প কিছুটা কোয়েশ্চেন ক্লিয়ার করা থাকবে, তখনকার ক্ষেত্রে 1/4πε0 রুট কে আর, আর মানে টোটাল ডিস্টেন্স, বা টোটাল ডিস্টেন্সটাকে তুমি দুটো ভাগে ভাগ করে নিতে পারো, একটা আর মাইনাস টি আর একটা টি। কেউ যদি এটা টি ধরে নেয়, তাহলে এখানে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেলে এখানে টি প্লাস টি আসবে। ও সরি, এখানে একটা স্কোয়ার আমি দিতে ভুলে গেছি, এখানে একটা স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে এখানে 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 যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে যদি এইটাকে টি ধরো, এই ডিসটেন্সটাকে টি ধরো, তাহলে এখানে কি আসবে রুট কে মানে কত ওয়ান, এখানে তাহলে রুট ওয়ান টি প্লাস আর মাইনাস টি রুট কে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা থাকবে। এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 4 বলে দিয়েছে। ওকে, এবং তাদের মধ্যে সেপারেশন আগের যে প্রথমে the force between 2 point charges is at a separation r is f, তাহলে f এর মানটা এখানে শুধু বলে দিয়েছি, আর ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বলে দিয়েছি। তাহলে আমরা এবার দেখো ইকুয়েশনটাকে খুব সিম্পলি হয়ে গেল। আমরা এবার যদি ইকুয়েশনটাকে এইভাবে বসাই, এখানে গিভেন কি কি দেওয়া আছে f, এখানে যদি দেওয়া আছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 4। ওকে, তাহলে আমি এখান থেকে ফোর্সের ডায়াগ্রাম ডাইরেক্টলি এখানে বসিয়ে দাও, ডাইরেক্টলি ফোর্সে বসিয়ে দাও এখানে 4πε0, 4πε0 কিউ স্কোয়ার আর মাইনাস টি, আর মাইনাস টি এই ডিসটেন্সটা এখানে বলেছে হাফ। ও আরেকটা বলেছে অ্যাকর্ডিং টু এই প্রবলেমটার ক্ষেত্রে টি ইজ ইকুয়ালস টু আর বাই 2। ক্লিয়ার, তাহলে এখানে কত আর বাই 2 মাইনাস সরি আর মাইনাস আর বাই 2, আর মাইনাস আর বাই 2 প্লাস এখানে কত আর বাই 2 রুট কে 4, কে হচ্ছে 4, তার এখানে তার ব্র্যাকেট তার স্কোয়ার। ওকে, তাহলে চলো এখানে করলে যেটা দাঁড়াবে 4πε0, 4πε0 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আসছে আর বাই 2। ওকে, আর এখানে দেখো রুট 4 কে করলে 2, তাহলে 2 কেটে যাচ্ছে, আর হচ্ছে কেটে যাচ্ছে, আর হচ্ছে, আর এখানে এসেছিল কত আর বাই 2, আর বাই 2 অ্যান্ড আর কত হবে 3/2, তাই তো, আর 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 বাই 2, 3 আর বাই 2, 3 আর বাই 2 তার স্কোয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে 9 সরি 4/9, 4/9 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4/9, অর্থাৎ 4/9 এটা এফ ড্যাশ করে দেবো, এটা এফ ড্যাশ করে দাও, এফ প্রাইম, এফ প্রাইম, তাহলে এফ প্রাইম ইজ ইকুয়ালস টু 4f/9। যে প্রবলেমটা পেলাম 4f/9। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। এরকম ধরনের প্রবলেম কিন্তু প্রচুর সংখ্যক প্রবলেম তুমি ফেস করবে বিভিন্ন, এটা কিন্তু আইটি প্রবলেম এটা ছিল,
যেই অ্যাডভান্সের প্রবলেম ছিল। তো সুতরাং এইভাবে প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে হবে। এই প্রবলেমগুলো কিন্তু অন্যভাবে সলভ করতে তুমি যদি পারো তাহলে সেটাও করতে হবে, তবে একবার চেক করে নিও। ওকে, তো চলো নেক্সট প্রবলেম দিকে চলে যাই আমরা। তো চলো এবার একটা নেক্সট প্রবলেম নেওয়া যাক। নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম, চলো ধর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এর ভার্টিক্সে তিনটে চার্জ আছে। এখানে -3 মাইক্রোকুলম, এখানে -3 মাইক্রোকুলম, ভার্টিক্সে এখানে একটা চার্জ আছে। দেখে নিই, 3 মাইক্রোকুলম আর এখানে +2 মাইক্রোকুলম চার্জ আছে। 2 মাইক্রোকুলম চার্জ আছে। এটা CBSE 2005। ওকে, তা এখানে তিনটে চার্জ আছে, +2 মাইক্রোকুলম, -3 মাইক্রোকুলম, -3 মাইক্রোকুলম। অবভিয়াসলি বলছে এই যে 2 মাইক্রোকুলম চার্জটা আছে, এই 2 মাইক্রোকুলম চার্জের কি করবে, 2 মাইক্রোকুলম চার্জ এরপরে এই দুটো যে চার্জ আছে -3 মাইক্রোকুলম, -3 মাইক্রোকুলম, এদের উপরে একটা নেট ফোর্স ক্রিয়েট করবে। সেই নেট ফোর্স ক্রিয়েট করার জন্য এই এটা এ বি সি, এটা এ বি, এটা সি, এই বিসি বাহুর উপর, অর্থাৎ বিসি বাহুর উপর কোনো একটা জায়গাতে কি হবে, কোনো একটা জায়গাতে এমন একটা চার্জ রাখতে হবে, যে চার্জটা এই ঠিক মিড পয়েন্টে এমন একটা চার্জ রাখতে হবে যাতে কিনা এই চার্জটাকে ইকুইলিব্রিয়ামে থাকে। আর বলছি 2 মাইক্রোকুলম চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, এখানে একটা চার্জ ধরো একটা এম, এই পয়েন্টটাকে এম পয়েন্ট ধরে নিলাম, এখানে একটা চার্জ, এটাকে কিউ চার্জ ধরে নিলাম। এই চার্জের মান এবং তার এই চার্জের ম্যাগনিটিউডটা বার করতে হবে, আর বার করতে হবে এর নেচার, পজিটিভ আর নেগেটিভ। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এবার করে শুরু করো। আমি সলিউশন করছি, তোমরা নোটের সাথে সাথে করতে পারো বা নিজেরাও পজ করে দিয়ে পড়ে নাও, তারপরে গিয়ে অ্যান্সারটা মিলিয়ে নিও। তো চলো শুরু করা যাক। ওকে, তাহলে এবার আমরা শুরু করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই এ ফোর্সের উপর এই যে বিন্দু, অর্থাৎ 2 মাইক্রোকুলম, +2 মাইক্রোকুলম, তার উপরে কত ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো, বার করো। তাহলে দেখো এখানে এই ফোর্সটাকে নাম দিলাম আমি, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এর উপরে যে ফোর্সটা হবে সেটা কোন দিকে, এদিকে হবে, এবং সেটা কত নাম, সেটা হচ্ছে এফ বি। এখানেও দেখো, ও আচ্ছা, এদের মধ্যে ইকুইল্যাটারাল, এদের প্রত্যেকটা এজের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, ইয়েস, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার এখানে দেখো এফ বি আর এ আর সি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটার পরে কি হবে, অ্যাট্রাক্ট হবে, তাহলে এটা এইদিকে আসবে, এটার নামটা হলো এফ সি। ইনফ্যাক্ট এটাও 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, এটা 2, এটা 3, এটা 2, এটা 3, এবং এদের মধ্যে ডিস্টেন্সও সেম। তাহলে সুতরাং কি হবে, দুটোর ফোর্সের ম্যাগনিটিউডটা সেম আসবে, এবং সেটা কত আসবে, এফ বি ইজ ইকুয়ালস টু এফ সি ইজ ইকুয়ালস টু কত আসবে, ক্যালকুলেট করো, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, 2 3 মাইক্রোকুলম আছে দুটোতে, মাইক্রোকুলম মানে হচ্ছে কত, 10⁻⁶, তাহলে 2 ইন্টু 10⁻⁶ ইন্টু 3 ইন্টু 10⁻⁶, দেখা যাচ্ছে তো ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপর এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 ডিভাইডেড বাই 100, তাহলে 0.2 স্কোয়ার, 0.2 স্কোয়ার। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট যদি করো, 1/4 এর মান 9 ইন্টু 10⁹ বসিয়ে 2 ইন্টু 10⁻⁻16, তাহলে এখানে 2 ইন্টু 3 6 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4, 4 ইন্টু 10⁻2 -2, ওকে, এটা
করলে যেটা দাঁড়াচ্ছে গিয়ে সেটা হচ্ছে ভ্যালুটা আসছে 1.35 নিউটন, 1.35 নিউটন। ক্লিয়ার? তাহলে দেখো এফ বি এবং এফ সি যদি এটা ইকুইলেটারাল হয় তাহলে এদের প্রত্যেকটার অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। তোমরা জানো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা 60 ডিগ্রি হলে তাহলে এদের যে নেট ফোর্স, তাহলে অবভিয়াসলি তুমি এটা এখন বুঝতে পারছো যে এদের নেট ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে। নেট ফোর্সটা এই ডিরেকশনে কাজ করবে, এই ডিরেকশনে অবভিয়াসলি। তাহলে আমরা এখান থেকে যে এফ নেট অন এ, এফ নেট অন এ কোন দিকে আসবে? কি আসবে? রুট আন্ডার এফ বি, এফ বি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2fa এফ বি বারবার এফ এ হয়ে যাচ্ছে বি এফ সি cos 60। মানটা বসিয়ে যে আসবে সেই নেট ফোর্সটা আসবে 2.34 নিউটন, 2.34 নিউটন, 2.34 নিউটন। তাহলে এইদিকে যে ফোর্সটা আসছে এফ নেট সেটা হচ্ছে 2.34 নিউটন। ভালো করে খেয়াল করে দেখো, এই চার্জটা কি করতে হবে? এই চার্জটাকে ইকুইলিব্রিয়ামে করতে হবে। তাহলে যেহেতু এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইকুইলিব্রিয়াম আনতে গেলে উল্টো দিকে আমাকে ফোর্স ক্রিয়েট করতে হবে, তার মানে একে রিপালস করতে হবে। তো রিপালসিভ ফোর্স করার জন্য তাহলে এই যে কিউ চার্জটা অবভিয়াসলি কি হতে হবে? পজিটিভ চার্জেস হতে হবে। তাহলে এখানে লিখে রাখো, লেখো নেচার of the charge Q is positive. Okay, and তাহলে নেট চার্জ করতে গেলে এখানে এইদের মধ্যে ডিসটেন্সটা তোমার দরকার। তাহলে নেট চার্জ ফোর্স তো তোমার পেয়ে গেছো, 2.34 ফোর্স দিয়ে উপরে ক্রিয়েট করতে হয়। এখানে কত? 2 মাইক্রোকুলাম। আমি বলেছি কুলামস ল অ্যাপ্লাই করার সময় যে কোনো দুটো চার্জের ক্ষেত্রে হবে। এখানে কিন্তু এই চার্জ দুটোর উপরেও কিন্তু এখানে এফেক্টেড হবে, কিন্তু সেটা ধরা হবে না। ওকে, তাহলে এখানে সেটা যখন ধরা হচ্ছে না তখন এই চার্জটা উপরের দিকে কত ফোর্স ক্রিয়েট করছে সেটা ক্যালকুলেট করো। 2.34 ফোর্স আছে সমান সমান এদের মধ্যে ডিসটেন্স কত হচ্ছে? এটা যদি 20 হয়, এটা 10 সেন্টিমিটার। ওকে, তাহলে 10 সেন্টিমিটার হলে এখানে যে ডিসটেন্সটা আসবে এই ডিসটেন্সটা কত আসবে? এটা এ এম ইজ ইকুয়ালস টু root under 20 square minus 10 square, তার মানে এখানে আসছে root under 300, root under 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার। যেহেতু আমাদের r স্কয়ার বার করতে হবে সেন্টিমিটার, এখানে তুমি 0.2.01 দিয়ে করলে এখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। 0.2 0.4, তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমার 0.1 into root 3, তাহলে 0.1 into root 3, 0.1 into root 3, 10 root 3 সেন্টিমিটার, 0.1 root 3 মিটার। ক্লিয়ার? তাহলে এবার চলো এখান থেকে শুরু করা যাক। যেখানে আছে 2.34 নিউটন ইজ ইকুয়ালস টু, এখানে চার্জ কত? 1/457 নাম লিখে নাও, 1/457 নট কিউ, কিউ এর ভ্যালু কত? 2 into 10 to the power minus 6, আর এখানে কিউ চার্জ, আর এখানে ডিসটেন্স কত এসেছে? 0.1 root 3, 0.1 root 3, 0.1 root 3 তার স্কোয়ার। ক্লিয়ার? 0.1 root 3 তার স্কোয়ার। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে 0.1 root 3 তার স্কোয়ার করলে তোমার তাহলে এখানে যে কিউ এর ভ্যালুটা আসবে সেটা একটু নোট ডাউন করে নাও। .39 into 10 to the power minus 6, 0.39 into 10 to the power
0.6 coulomb, that is 0.39 microcoulomb Q charge. ক্লিয়ার হলো? কিউ চার্জটা 0.39 মাইক্রোকুলম আসছে। এই হচ্ছে এইরকম প্রবলেমগুলো আমরা এর আগের দিনও যখন আমরা সুপারপোজিশন প্রিন্সিপাল দেখিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের প্রবলেম দেখিয়েছিলাম। তো এরকমভাবে কিন্তু এই প্রবলেমগুলো করতে হয়। তো চলো নেক্সট প্রবলেমের দিকে আমরা চলে যাই। তো চলো এবার একটা প্রবলেম নেওয়া হলো যে টু ইকুয়ালি চার্জড পিট বল ইচ অফ মাস 10 to the power minus 3 kg are suspended from the same point by means of silk thread 0.5 meter long each at equilibrium position 0.2 meter apart from each other. Calculate the charge on each ball. তো এবার চলো আমি একটা স্কেচ করার চেষ্টা করছি। অ্যাট ইকুইলিব্রিয়ামে চলে এসেছি যখন, ধরো এরকম ভাবে দুটো চার্জ পার্টিকেল এরা পরস্পর এসছে, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 0.2 মিটার। 0.2 মিটার এল এখান থেকে যে থ্রেডসের এক্সটেনশন লং 0.5 মিটার লং, ওকে 0.5 মিটার লং। অ্যান্ড চার্জ, প্রত্যেকটা চার্জ দেওয়া আছে কিউ ধরে নেওয়া হচ্ছে, যেটা আমাকে বার করতে হবে। আর একটা মাস দেওয়া আছে, গিভেন মাস হচ্ছে 10 to the power minus 3 kg। ওকে, ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে যে এখানে একটা এলপিডি তৈরি করা। ফার্স্ট অফ অল দুটোই পজিটিভ চার্জেস বা দুটোই নেগেটিভ চার্জেস, ইকুয়াল চার্জেস আছে, তাহলে কি হবে, তাহলে তাদের মধ্যে রিপালশন ফোর্স হবে। এইটার উপরে ফোর্সটা কি ফোর্স আসছে সেটা ক্যালকুলেট করো। তাহলে এটার উপরে ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে আসছে, আর এদিকে একটা টেনশন থাকছে। টেনশনের এটা যদি থিটা হয় তাহলে এটাও কি হচ্ছে, থিটা হচ্ছে। তাহলে এদিকে একটা উপাংশ থাকছে, সেটা হচ্ছে টি কস থিটা, আর এদিকে একটা উপাংশ থাকছে, ইনফ্যাক্ট এদিকে একটা উপাংশ থাকছে, সেটা হচ্ছে টি সাইন থিটা। ওকে, টি সাইন থিটা। তাহলে টি কস, এবং এখানে একটা ওয়েটটা কি হচ্ছে নিচের দিকে থাকবে। ওকে, নিচের দিকে থাকবে এমজি, কত এমজি। তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে ফ্রম ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখান থেকে লিখতে পারি টি cos থিটা is equals to mg and t sin theta is equals to electrostatic force। দেখো প্রথমত আমার এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেখানে কিন্তু কখনো টি এর টেনশন এবং থ্রেডস থিটার কথাটার উল্লেখ নেই। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে যে কোনো এমন একটা ইকুয়েশন বাছতে হবে যে ইকুয়েশনে থ্রেডস টেনশন নেই। তো সুতরাং দেখো এখানে দুটো ইকুয়েশনকে যদি আমি ভাগ করে দিই তাহলে টেনশন থাকবে না, টেনশনের কোনো প্রবলেমই হবে না। তাহলে tan theta is equals to Fe by mg, otherwise mg tan theta is equals to Fe। এখন প্রশ্ন হচ্ছে m এর মান দেওয়া আছে, j এর মান জানি আমরা, f এর ক্ষেত্রে is equals to f ভ্যালু যেটা আসবে 1/4 pi epsilon naught q square by r square। ওকে, তো এই যে ইকুয়েশনটা পেলাম আমি, এই ইকুয়েশন থেকে আমার কিউ এর ভ্যালুটা বার করতে হবে। ভেরি গুড। আমার এখানে দেখো tan থিটার ভ্যালুটা কিন্তু দেয়া নেই, থিটার ভ্যালুটা কিন্তু দেয়া নেই। তাহলে আমাকে কি হচ্ছে, থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। খুব সহজভাবে থিটার ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করতে হবে, দেখো এইটা দেওয়া আছে 0.5 মিটার, এটা দেওয়া আছে 0.2 মিটার, তার মানে এটা কিন্তু কত 0.1 মিটার। ওকে, তাহলে দেখো tan থিটা যদি আমি করি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাই তো, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। পারপেন্ডিকুলার কত 0.1, বেসটা তো জানি না, তো বেসটা কত হবে এখানে, বেসটা হবে √0.5 স্কয়ার মাইনাস 0.1 স্কয়ার। ওকে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু মানটা পেয়ে যেতে পারি। তাহলে চলো সেই মানটা ক্যালকুলেট করা যাক। তো চলো এখানে ডাইরেক্টলি আমরা q স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার
একবারে মান বসে আমি এখানে মান বসিয়ে দিচ্ছি। দেখো এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 10 to the minus 3, 10 to the power minus 3, 10 to the minus 3, জি এর মান আমরা 10 ধরে নিচ্ছি। আচ্ছা tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই রুট আন্ডার 0.5 স্কয়ার মাইনাস 0.1 স্কয়ার। ওকে, তাহলে এইটা পাচ্ছি। ওকে, 0.5 স্কয়ার মাইনাস 0.1 স্কয়ার। ওকে, হাইপোটেনাস। ওকে, তাহলে ইজ ইকুয়ালস টু যেটা পাচ্ছি 1/4 পাই এপসিলন নট এর ভ্যালু 10 9 into 10 to the power 9 and q square divided by r square means 0.2 the square। এখান থেকে যদি আমরা q এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে q এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে নিয়ারলি q এর ভ্যালু আসবে 2.3 into 10 to the power minus 6 coulomb, 2.3 into 10 to the power minus 6 coulomb নিয়ারলি আসে। ওকে, তাহলে আমার এখানে সিমিলারলি এদিকেও যদি আমি এদিকে ফোর্সগুলো ক্যালকুলেট করি তাহলে এদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসবে, এদিকে এমজি আসবে, এদিকে টেনশন টি যদি হয় তাহলে এটাও থিটা যদি ধরি তাহলে এটাও থিটা হবে, তাহলে টি কস থিটা টি সাইন থিটা। এক্ষেত্রেও কিন্তু সেই একই এফবিডি আসবে, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফই টি কস থিটা বাই এমজি, টি কস থিটা ইকুয়ালস টু এমজি। তাহলে এই এফবিডি ক্যালকুলেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এফবিডি ক্যালকুলেশনটা। ওকে, সিমিলারলি আমরা একটা প্রবলেম নিয়েছি ওখানে, দেখো এখানে প্রবলেমটা নেওয়া হয়েছে সেম প্রবলেম। এখানে একটা সাসপেন্ডেড করা হয়েছে দুটো থ্রেডকে, অবভিয়াসলি নন ইনসুলেটিং থ্রেডস দুটো, যাদের মাস এম কিউ এবং থিটা এদিকে এল, এবং এদের মধ্যে ডিস্টেন্সটা দেয়া নেই। ওকে, এদের মধ্যে ডিস্টেন্সটা দেয়া নেই, ধরে নিচ্ছি ডিস্টেন্সটা আর, ধরে নাও ডিস্টেন্সটা আর। তাহলে সিমিলারলি হবে এফবিডি এখানে। তাহলে এফবিডিটা চলো ক্যালকুলেট করা যাক। চলো এফবিডি ক্যালকুলেট করে কি পাওয়া যায় দেখো, নিজেরা করার চেষ্টা করো, যখন পারবে না তখন আমার সলিউশনটা নেওয়ার চেষ্টা করবে, সলিউশনটা নেওয়ার পরে আবার নিজেরাও করার কিন্তু চেষ্টা করবে। তো সুতরাং সেভাবেই কিন্তু কনসেপ্ট বিল্ড হবে। এখানে বেশি ক্রিটিক্যাল ধরনের কোশ্চেন হয় না, যে কত ধরনের কোশ্চেন এখানে পাওয়া যায় সেই কোশ্চেনগুলো আমি এখানে করানোর চেষ্টা করছি, লক্ষ্য রাখো। তাহলে এদিকে একটা ফোর্স থাকবে, এদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, এদিকে থিটা যদি এটা হয় তাহলে এটা থিটা, তাহলে এখানে টি cos থিটা আর এদিকে mg। তাহলে এখানে যে বি পাওয়া যাচ্ছে এদিকে টি cos থিটা, এদিকে টি sin থিটা, সরি একটু ভুলে গেছি, টি sin থিটা। তাহলে ফ্রম FBD কি পাচ্ছি, টি cos থিটা is equals to mg and t sin theta is equals to Fe equals to electrostatic force equals to 1/4 pi epsilon naught q square by r square। আমি আরটা ধরে নিয়েছি কিন্তু। ওকে, তাহলে দেখো t sin theta ইকুয়েশন নাম্বার 1 and ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 ক্লিয়ার। তাহলে দেখো এখানে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এই ইকুয়েশনটাকে আনতে হবে। ওকে, তাহলে আমার এই ইকুয়েশনে তো অবভিয়াসলি কোনো টেনশন নেই, তাহলে সিমিলারলি আগের প্রবলেমের মতো আমি এখানে দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দিই, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে যে ভ্যালুটা পাবো সেটা অনেকটা এরকম ভ্যালু। শার্পনেস আসছে না, এই কারণের জন্য ব্ল্যাকটা ইউজ করা ভালো। তো tan theta is equals to ভাগ করে দিচ্ছি, তাহলে tan theta is equals to আসবে Fe by mg। ওকে, Fe by mg। দেন ইকুয়েশন পেলাম mg tan theta is equals to Fe 1/4 pi epsilon naught q square by r square। হলো এখানে
দেখো এম জি কিছু করা যাবে না, ট্যান থিটা কিছু করতে পারবো না, ট্যান থিটা মানটা যেরকম আছে সেরকম থাক। তাহলে এবার 1/4πε0 কিউ স্কোয়ারের ভ্যালুটা যেরকম আছে সেরকম থাক, কিউ স্কোয়ারের ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে আর এর ভ্যালুটা আমি কি লিখবো? আর এর ভ্যালুটা দেখো, এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই যে বাহুটা থাকবে এটা এল cos থিটা হবে অবভিয়াসলি, আর এটা কত হবে এল sin থিটা। সিমিলারলি এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে এল sin থিটা। টোটাল লেন্থ কত হলো? r is equals to 2l sin theta. Yes, r is equals to 2l sin theta. Clear? r is equals to 2l sin theta. এখানে l sin theta, এখানে l sin theta। তাহলে এখান থেকে তুমি r is equals to 2l sin theta পেয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দাও mg tan theta is equals to 1/4πε0 q square 2l sin theta কে বসালে 4l square sin square theta। এবার যেটা বার করতে হবে সেটা দিকে তাকানো দেখো এসছি কিনা। 4mg 4mg l square sin square theta tan theta into 4πε0 is equals to q square। So চলে এসেছে, তাহলে এটাকে সাজিয়ে লিখে নাও চট করে, যে এলো q square is equals to 4mg l square sin square theta tan theta is equal to 4πε0। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা এরকম ধরনের প্রচুর ইকুয়েশন আছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করতে ইজিলি পারবো। ওকে, আরেক ধরনের প্রবলেম হয় এখানে ক্ষেত্রে পিট বলের ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে, আমরা সেটা নেক্সট প্রবলেমের মধ্যে নিয়ে আসি। চলো দেখা যাক। চলো এবার একটা প্রবলেম নেওয়া যাক, যে প্রবলেমটা অনেকটা এরকমই, যে ধরো এখানে একটা সাসপেন্ডেড ভাবে সিমিলার প্রবলেম, যে এখানে ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে, আগের প্রবলেমটার মতোই। প্রবলেমটা একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, ওকে, এবং দুটো চার্জ পার্টিকেল, এবং বলা হচ্ছে two identical charged spheres are suspended by a string of equal length. The string makes an angle 30 degree with each other when suspended in a liquid of density 800 kg per meter cube. The angle remains the same. What is the dielectric constant of the liquid? The density of the material of the sphere is 1600 kg per meter cube. ওকে, তাহলে এরকম ভাবে আছে, আমি এটা ধরে নিচ্ছি যে দুটোর মধ্যে চার্জ আছে কিউ, তাহলে এখানে, এবং এদের মধ্যে টেনশন টি, এর এমজি এখানে কাজ করছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে এফই। তাহলে এক্ষেত্রে এটাকে নিয়ে একটা জলের মধ্যে রাখতে হবে, এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ওয়াটার বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে রাখতে হবে। ডাইলেকট্রিক কনস্ট্যান্টই বলেছে, কোনো ওয়াটার স্পেসিফিকভাবে কোনো মিডিয়ামের কথা বলেনি। ডাইলেকট্রিক ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল দেওয়া আছে 1600 কেজি পার মিটার কিউব। অর্থাৎ যে স্ফিয়ারটা আছে, এই যে স্ফিয়ারটার ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি অফ স্ফিয়ার হচ্ছে 1600 কেজি পার মিটার কিউব। আর দেওয়া আছে যে লিকুইডটা আছে এখানে, যে লিকুইডের মধ্যে ইমার্জ করা হবে, সেই লিকুইড হচ্ছে 800 কেজি মিটার কিউব, এটা দেওয়া আছে। ওকে, দেখো আমরা এই প্রবলেমটাকে ভালো করে বোঝার চেষ্টা করবো। এই কারণের জন্য এরকম ধরনের প্রবলেম আইআইটিতে থাকে, এটা একটা যেই অ্যাডভান্সের প্রবলেম, এটা একটা। তো চলো দেখো কেমনভাবে সলভ করা হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে কি, এভাবে যখন ইয়ার স্পেসে আছে, অর্থাৎ শূন্য মাধ্যমে আছে, তখন আমার কত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে
আমরা অলরেডি ক্যালকুলেট করেছি বহুবার, তোমরা সেখানটা দেখে নিও। এটা 30 ডিগ্রি যদি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 15 ডিগ্রি হবে, এটা 15 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা যে আগে ক্যালকুলেশন করেছি এটা 15 ডিগ্রি হবে, তাহলে এখানে আসবে টি cos থিটা, এদিকে আসবে টি sin থিটা। ওকে, তো টি cos থিটা ইজ ইকুয়ালস টু mg, টি sin থিটা ইজ ইকুয়ালস টু fe। তাহলে টি cos থিটা ইজ ইকুয়ালস টু mg আর টি sin থিটা ইজ ইকুয়ালস টু fe ইজ ইকুয়ালস টু q স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। আমি ধরে নিচ্ছি এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে, সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে r। তাহলে এরকম আসছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভাইড করি তাহলে tan থিটা, তাহলে tan থিটা আসলে 4 পাই এপসাইলন নট fe দিয়ে করব না, কারণ আমার এখানে একটা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট লাগবে, কারণ এইটা দিয়ে করব আমরা। ওকে, তাহলে tan থিটা mg tan থিটা is equals to 1 by 4 pi epsilon naught। tan থিটার ভ্যালুটা 15 ডিগ্রি লিখে দিই, tan 15 ডিগ্রি, mg tan 15 ডিগ্রি is equals to 1 by 4 pi epsilon naught 4 by epsilon naught q square by r square। ওকে, দেখো এই এমটা আমি এখানে লিখতে পারবো না, তার কারণ এখানে এম দেয়া নেই, এখানে আমার ডেনসিটি দেয়া আছে। তাহলে আমার এখানে ডেনসিটিকে চেঞ্জ করে দাও, ভলিউম অফ দ্য স্ফিয়ার হচ্ছে ভলিউম অফ দ্য স্ফিয়ার, আমরা জানি যে ভলিউম অফ দ্য স্ফিয়ার কি হবে, ভলিউম অফ দ্য মাস ইনটু ডেনসিটি, সরি মাস অফ দ্য স্ফিয়ার, মাস ইজ ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে এখান থেকে আমার ভলিউমটা লিখে নিই, ভলিউমটা ভি ধরে নিয়েছি, যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারটার ভলিউমটা ভি আছে, তার মানে এখানে যে এম জি আসবে সেটা হচ্ছে ভি রো জি। ওকে, তাহলে এখানে আমার এই ইকুয়েশনটা পেলাম, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ওকে, লেটস দেখো যে এখানে আমার ইকুয়েশনে এই যে ইকুয়েশনটা পেলাম এর মধ্যে যদি আমি এবার ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট কে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট কে যদি আমি এর মধ্যে ইন্ট্রোডিউস করে দিই, অর্থাৎ এটা কোনো কিছুর মধ্যে ইমার্স করি যা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে আমার কি হবে, তাহলে আমার এখানে কে এর ভ্যালুটা অর্থাৎ এই যে ফোর্সের ভ্যালুটা কিন্তু কমে যাবে, তাই তো? ফোর্সের ভ্যালুটা কিন্তু কমে যাবে, তাই তো? কে টাইমস কমে যাবে, 1 বাই কে টাইমস কমে যাবে, ডিক্রিজ করে দেবে। তাহলে যে জিনিসটা দেখা যাবে, তাহলে এদিকে যে অ্যাঙ্গেলটা কিন্তু সেম রাখতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা সেম রাখতে গেলে এই ভি রো জি যেটা আছে, অর্থাৎ এখানে যে ওয়েটটা আছে সেই ওয়েট কিন্তু কমে যাবে, কারণ আপথ্রাস্ট কাজ করবে উপরের দিকে, সেই আপথ্রাস্ট যতটা কাজ করবে, যতটা কমাতে পারবে এটার সাথে ব্যালেন্স করবে। ওকে, তাহলে চলো এখানে ইনভার্স করলে এই ইকুয়েশনটা কিভাবে আসবে, এখানে যে এমজিটা আছে সেই এমজি ইকুয়েশনটাকে আমি এখানে লিখছি, দেখো চেঞ্জ হয়ে যাবে কিভাবে। তাহলে টি cos থিটা এমজি মাইনাস আপথ্রাস্ট, তাই তো? এমজি মাইনাস আপথ্রাস্ট, তাহলে এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, টি cos থিটা ইজ ইকুয়ালস টু, আমি এটাকে বলেছি ভি রো জি দেখাতে, আর এখানটা হবে ভি সিগমা জি, অর্থাৎ বুয়েন্সি ফোর্স যেটা ভি সিগমা জি। তাহলে এখান থেকে টি cos থিটা ইজ ইকুয়ালস টু ভিজি কমন নিলে রো মাইনাস সিগমা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো এন্ড এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে গিয়ে, যেটা সেকেন্ড ইকুয়েশন, এই সেকেন্ড ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, টি sin থিটা is equals to f e dash 1 by 4 pi k epsilon naught। ওকে, k epsilon naught, epsilon naught ছিল, k epsilon naught যেহেতু ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট k ইন্ট্রোডিউস করা হয়েছে এর মধ্যে, তাহলে এখানে q স্কয়ার বাই r স্কয়ার। দেখো r স্কয়ার এখানে সেম আছে, r স্কয়ার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো লেন্থ ডিগ্রিটাও চেঞ্জ হয়ে যাবে না।
তো সুতরাং এটা চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন কি যদি আমি ভাগ করি তাহলে ঠিক এরকম একটা ইকুয়েশন আসবে, যেখানে আমার এরকম ইকুয়েশনটা আসবে যে ভি জি রো মাইনাস সিগমা tan 15 degree is equals to 1 by 4 pi k epsilon naught q square by r square. Equation number 2. Equation number 2 and 1 যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 ডিভাইডেড বাই 2 করি বা ইকুয়েশন নাম্বার 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে দেখো এখান থেকে ইকুয়েশন নাম্বার 1 বাই 2 করো, খুব সিম্পলি 1 ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 2 করো। দেখো ভি জি যেমন আছে, tan 15 সেম আছে, তার মানে এখানে রো বাই এদিকে এলো রো মাইনাস সিগমা। ক্লিয়ার? ওকে, এদিকে দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার, এদিকে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার এক্সেপ্ট কি, তাহলে এখানে কি আসবে, তাহলে এইটাতে 1 চলে আসবে, এখানে 1/k চলে আসবে, তার মানে k। তাহলে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা পাওয়া গেল সেটা আসবে এরকম রো মাইনাস সিগমা, অর্থাৎ এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্ম, এটা কিন্তু অনেকবার কোশ্চেন দেয়, এটা কিন্তু অনেকবার কোশ্চেন দিয়েছে। তো এই ইকুয়েশনটাকে কিন্তু স্টাবলিশ করার চেষ্টা করবে আলাদাভাবে, ওকে, যেখানে কোনো নিউমেরিক্যাল ডাটা থাকবে না উইথ অ্যাডভান্স, যে ক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম কিন্তু দেয়। তো রো ইজ ইকুয়ালস টু 1600 divided by 1600 minus 800, that is 802, তাহলে k এর ভ্যালু হলো 2। ওকে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কত হবে, কত 2 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হতে হবে, বুঝে গেল? তো সিমিলারলি সেম প্রবলেম, এরকম অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করার চেষ্টা করো বাড়িতে। আমি আর এই স্পিড বলো দুটো ইকুয়ালি স্ফিয়ার বলো, ইকুয়ালি চার্জ স্ফিয়ার বলো, এই ধরনের প্রবলেম আমি দেখাচ্ছি না, এরকম ধরনের প্রবলেম করতে পারবে। যেই মেইন যেই ডব্লিউবি যেইতে প্রচুর এরকম উদাহরণ আছে, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করো। আমি যখন ফার্দার লেকচার ক্লাসগুলো, ভিডিও লেকচার ক্লাসগুলো নেবো, যখন যেই কোয়েশ্চেন পেপারগুলো নেবো, নিটের কোয়েশ্চেন পেপারগুলো নেবো, তখন ইন্ডিভিজুয়ালি এগুলো সলভ করবো। নিটেও এরকম ধরনের কোয়েশ্চেন পেপারগুলোই আছে, আমি এই জন্য কোয়েশ্চেনগুলোকে চুজ করেছি। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলো। এবার একটা প্রবলেম নিয়ে নি, চলো। বলা হলো যে এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এখানে একটা চার্জ পার্টিকেল আছে, ওকে, ইনফ্যাক্ট একটু ছোট নিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাবে। এই একটা পার্টিকেল আছে, এখানে একটা চার্জ পার্টিকেল আছে, ধরো এটাতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটাতেও প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এবং বলা হচ্ছে যে এই দুটো চার্জ কি হচ্ছে, দুটো চার্জের মাঝে কোথাও যদি আমি একটা অন্য আরেকটা চার্জ নিয়ে আসি, তাহলে কোন পজিশনে, প্রথমত বলা হচ্ছে কোন পজিশনে সেই চার্জ, যে চার্জটা নিয়ে আসবো কোন পজিশনে রাখলে তবে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা একটা কোশ্চেন। সেই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, প্রথম কোশ্চেন ছিল এটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই চার্জের সাথে এই চার্জের মধ্যে রিলেশনটা কি, যাতে প্রত্যেকটা চার্জই ইকুইলিব্রিয়ামে থাকে, ওকে, প্রত্যেকটা চার্জই ইকুইলিব্রিয়ামে থাকে। তো এটা একটা কোশ্চেন। তো এই প্রবলেমটা শুরু করার আগে আমি একটা কিছু পয়েন্ট এখানে বলে দিই। ধরো এটা লাইন, এদের মধ্যে লাইন, ওকে, তাহলে আমি এখানে দুটো পজিশনের কথা বলছি। এক নম্বর এদের মাঝে কোথাও একটা পয়েন্ট, দু নম্বর এদের বাইরে কোথাও পয়েন্ট। তাহলে এক নম্বর পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট এটা, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট অলসো এটা, ওকে। তাহলে দেখো, ধরো এখানে কোন একটা চার্জ পার্টিকেলকে রাখতে হলে কি করতে হবে, এখানে যদি একটা এখানে প্রথমত হতো এরকম একটা পজিশন, একটা প্লাস কিউ, একটা প্লাস কিউ, দুটো সেম চার্জ আছে, তাহলে এদের মাঝে যদি কোনো অবজেক্ট, যদি কোনো চার্জকে রাখি, ধরো এখানে কিউ চার্জকে রাখলাম,
তাহলে কিউ চার্জকে যে কি নেচার হতে হবে এখানে যাতে এদের মধ্যে ইকুইলিব্রিয়াম পজিশন থাকে। প্রথমত যদি ধরে নিই পজিটিভ চার্জ রাখা আছে, পজিটিভ চার্জেস যদি রাখি তাহলে এই চার্জটা কি করবে, এদিকে পাঠাবে, এই চার্জটা কি করবে, এদিকে পাঠাবে, অর্থাৎ রিপালশন করবে। অর্থাৎ তাহলে দুটোর ফোর্সের ডিরেকশন দুদিকে আলাদা, দুটোর ফোর্সের ডিরেকশন দুদিকে আছে, অর্থাৎ তারা এই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ক্লিয়ার? কিন্তু প্রশ্ন হচ্ছে এই চার্জটাও তো এই চার্জটাকে ইকুয়ালি রিপালস করবে, অর্থাৎ এইদিকে চলে যাবে, তাই তো? তাহলে আমাদের তিনটে সিস্টেমকে যদি ইকুইলিব্রিয়ামে রাখতে হয়, তিনটে চার্জকে যদি ইকুইলিব্রিয়ামে রাখতে হয়, তাহলে এখানে পজিটিভ রাখলে চলবে কি? এবার এটাকে নেগেটিভ রাখার চেষ্টা করো। নেগেটিভ ধরলে কি হবে? নেগেটিভ ধরলে এই দুটো, ধরো এটা ছিল না, তাহলে এই চার্জটাকে এইদিকে রিপাল করছিল, এই নেগেটিভ চার্জ জানার জন্য এই চার্জটাকে যেদিকে রিপেল করছিল, এবার এটা কি করবে, অ্যাট্রাক্ট করবে, যেতে দেবে না আগে। ইনফ্যাক্ট এদের মধ্যে যে চার্জটা আসবে, এদের মধ্যে যে ফোর্সটা আসবে এইদিকে, এখানে যে ফোর্সটা ক্রিয়েট হবে এই চার্জটার উপরে, সেটাকে অ্যাট্রাক্ট করবে, এইদিকে সরার চেষ্টা করবে। আবার এই চার্জটা কি করবে, এদিকে সরার চেষ্টা করবে। বুঝে গেল? এইটা হচ্ছে দুটো কেস ঘটে। এক নম্বর হচ্ছে কিউ এর ভ্যালু যদি পজিটিভ হয়, দুই নম্বর হচ্ছে কিউ এর ভ্যালু যদি নেগেটিভ হয়। এই দুটো সিচুয়েশনের কথা ভাবো, কোনটা পসিবল? তিনটে চার্জের ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কোনটা পসিবল? ইফ positive charge may be possible, but positive charge cannot equilibrium for each charges. ও তিনটে চার্জেস ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম হবে না, কারণ তিনটে চার্জের ক্ষেত্রে এদিকে দুটো, এদিকে এই ফোর্সটা, এই চার্জটা তো ইকুইলিব্রিয়ামে থেকে যাবে পজিটিভ চার্জ হলে, কিন্তু এই দুটো চার্জ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে না। ক্লিয়ার? নেগেটিভ চার্জ হলে যেখানে হচ্ছে কি, নেগেটিভ চার্জ হলে এই দুটো চার্জ যেদিকে রিপালস করছিল, অর্থাৎ দূরে সরে যাচ্ছিল, সেই দুটো চার্জ কিন্তু এই কি করবে, এই চার্জটাকে অ্যাট্রাক্ট করবে, আর এই চার্জটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে সুতরাং এখানে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করার পসিবিলিটি বেশি। তো চলো, এইটুকু বুঝে গেলাম যে এখানে একটা নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করা হলে এখানে একটা নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করা হলো, এখানে একটু বড় দিয়ে দিই, নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করা আছে। তাহলে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করলে ধরে নাও আমরা এই চার্জটা থেকে আর ডিস্টেন্সে, টোটাল চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, সেন্টার টু সেন্টার, আর এইটুখানি চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স। ওকে, এক্স। ক্লিয়ার? তাহলে এই পার্টিকেলটার উপরে এদিকে একটা ফোর্স আসবে, আর এই পার্টিকেলটার উপরে এটার ধরুন একটা ফোর্স আসবে, এটা এ, এটা বি। তাহলে এদিকে যে ফোর্সটা আসবে সেটা হচ্ছে এফ এ, এদিকে যে ফোর্সটা আসবে এফ বি। ওকে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন of charge q, okay, at equilibrium of charge q minus q, in fact কি আসবে 1/4 pi, সরি এখানে লিখে রাখো, f a is equals to f b, সরি মাইনাস হবে, f e is equals to f b, ওকে, ডিরেকশন ক্যালকুলেট করলে মাইনাস হবে। তো এখানে দেখো 1/4 pi epsilon naught, না লিখলেও চলতো, এসআই সিস্টেমে সিজি সিস্টেমে করে দিতে, 1/4 pi epsilon naught f a q into q by x square is equals to r minus x, f b is equals to কত হবে 1/4 pi epsilon naught q into q divided by r minus x the whole square. ওকে, তাহলে দুপাশ থেকে 1/4 pi epsilon q সব কেটে গেল, এদিকে শুধু পড়ে রইল কি, তাহলে এইভাবে লেখা যাবে x square is equals to r minus x the
square, that is x is equals to r minus x, in fact plus minus x, okay, plus minus x। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা যেটা পেলাম, x এর ভ্যালুটা পেলাম r বাই 2 প্লাস মাইনাস এক্স নিলে ধরো এখানে প্লাস নিয়েছি, এবার মাইনাস নিয়ে দেখো মাইনাস আর ইজ ইকুয়ালস টু প্লাস এক্স, তো আর নেগেটিভ যেহেতু হয় না সেহেতু আমি শুধু প্লাস নিয়েছি এখানে। তো এক্স এর ভ্যালুটা পাওয়া গেল আর বাই 2। ক্লিয়ার? ওকে, এবার কথাটা হচ্ছে যে চার্জের ভ্যালুটা কি আসবে, চার্জগুলোর মধ্যে রিলেশনটা কি আসবে। প্রথমত পেলাম যে মিড পয়েন্টে রাখা আছে, তাই তো, চার্জটাকে মিড পয়েন্টে রাখতে হবে। দুটো যদি সেম চার্জ হয় তাহলে মিড পয়েন্টে রাখতে হবে। আদারওয়াইজ যেরকম ইকুয়েশন আসবে যদি দুটো ডিফারেন্ট চার্জ হয় তাহলেও তাদের মধ্যে দুটো, ধরো এটা প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা তাদের মধ্যে কিন্তু দুটো ডিফারেন্ট চার্জেস, এটা কিউ ওয়ান চার্জ, এটা কিউ টু চার্জেস। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে চেঞ্জটা হবে, এটা কিউ ওয়ান হবে, এটা কিউ টু হবে, সে চেঞ্জ করে এদের মধ্যে একটা রিলেশন পাবো, সেই ডিস্টেন্সে কিন্তু আমি এটা বার করতে পারবো, ইকুইলিব্রিয়াম থাকবে। সেম প্রবলেম। এবার দেখো এই চার্জটা ভান্ডা, এখানে যে চার্জটা তারপরে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে এফ ই ইজ ইকুয়ালস টু, সেটা হচ্ছে এফ ই, ইলেকট্রিসিটি ফোর্স, সেটা কার জন্য, এ আর বি এর জন্য। তাহলে এফ এ বি লিখি, এফ এ বি লিখি, ওকে, এফ এ বি চার্জ ফোর্স এদিকে ক্রিয়েট হচ্ছে, আর এইদিকে একটা অ্যাট্রাকশন ফোর্স যেটা মাইনাস কিউ প্রয়োগ করছে, তাহলে এফ অফ মাইনাস কিউ চার্জেস লিখছি, ওকে। তাহলে দুটো সেম হবে, তাহলে ফর ইকুইলিব্রিয়াম of all charges, equilibrium of all charges, f a b is equals to f minus q, okay। তাহলে f a b ভ্যালুটা কি আসবে, obviously 1 by 4 pi epsilon naught, দেখাচ্ছে তো, হ্যাঁ ক্লিয়ার, 1 by 4 pi epsilon naught q square by r square, দুটো মধ্যে ডিসটেন্স হচ্ছে r square, দুটো চার্জ কিউ, তাহলে q r square is equals to 1 by 4 pi epsilon naught q into q, q into q divided by x square, x square ভ্যালু তোমরা পেয়ে গেছি, ওকে। তো চলো দেখো ইকুয়েশন থেকে 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught ভাগ করে দাও, q স্কয়ার, একটা q এখানে থাকবে, q বাই r স্কয়ার, এখানে একটা r স্কয়ার আছে তুলে দাও, তাহলে এখানে 1 by 4, তাহলে 1 by 4 যদি এখানে আসে তাহলে এখানে একটা 1 by 4 আসবে, 1 by 4 হয়ে গেল, একটা q চলে গেল, q, তাহলে q চার্জটা হতে হবে ক্যাপিটাল q ডিভাইডেড বাই 4, ওকে। এই হচ্ছে একটা প্রবলেম। সিমিলারলি এরকম ধরনের প্রবলেম থাকতে পারে যে তোমার ধরো এখানে সেম চার্জ নেওয়া হচ্ছে, এটা কিন্তু মাইনাস চার্জের ক্ষেত্রে বা দুটো যে প্লাস কিউ চার্জ নিয়েছি তার ক্ষেত্রে কিন্তু মাইনাস কিউ চার্জ থাকলে সেই একই সিচুয়েশন দাঁড়াবে। যদি এরকম থাকে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, সেম অ্যামাউন্ট চার্জ নিয়েছি, ওকে। তাহলে কোথায় এরকম সিচুয়েশনটা কোথায় হবে, ধরো মাঝখানে কোনো একটা চার্জ নিয়েছি, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা কেউ 2 নম্বর পজিশন করছি, ওকে, যে কোনো একটা এপাশেও ব্যাপারটা একই আসবে। তাহলে এটা প্লাস কিউ চার্জ আছে, এটা মাইনাস কিউ চার্জ আছে, অর্থাৎ অপোজিট চার্জ আছে, বা এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, অপোজিট চার্জ থাকলে কি হবে, তাহলে প্রথমে দেখো এটা প্লাস কিউ ধরে নাও, তাহলে দুটো হতে পারে, একটা 1 নম্বর হচ্ছে 1 নম্বর পজিশনে আছে পজিটিভ কিউ, কিউ হচ্ছে পজিটিভ, 2 নম্বর কিউ হচ্ছে at 1, 1 নম্বর পজিশন, কিউ হচ্ছে নেগেটিভ চার্জেস। আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এটাকে ইকুইলিব্রিয়াম করা। দেখো
প্রথমত প্লাস কিউ চার্জ যদি এখানে রাখি, প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ কোন দিকে কি করবে, রিপেল করবে, এদিকে যাবে। ভেরি গুড। এবার এই মাইনাস কিউ এই প্লাস কিউ কোন দিকে থাকবে, এইদিকে থাকবে। কখনোই এরা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে না, কারণ দুটো ফোর্সই সেম ডিরেকশনে আছে। ভেরি গুড, হলো না? তাহলে এটা কিউ চার্জেস দেখো, নেগেটিভ চার্জ অ্যাপ্লাই যদি করি, এখানে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করলে প্লাস কিউ মাইনাস কিউ, তার মানে এটাকে অ্যাট্রাক্ট করবে, মানে এইদিকে আসছে ফোর্সটা। ক্লিয়ার? এটা মাইনাস কিউ কি করবে, অ্যাট্রাক্ট করবে, রিপালস করবে। রিপালসিভ করলে, রিপালসিভ ফোর্স হলে দুটোই এইদিকে আসে, তাহলেও কিন্তু গল্পটা হচ্ছে না। তাহলে এই মাঝে কোথাও এমন একটা বিন্দু পাওয়া যাবে না যেখানে এদের নেট ফোর্স, অর্থাৎ কোনো একটা চার্জ যদি রাখি, সেই চার্জটা এনি চার্জ, প্লাস পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তাহলে তাদের মধ্যে কিন্তু কোনো ফোর্স ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়া যাবে না। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন পেতে গেলে কি করতে হবে, আমাকে হয় এদিকে দেখতে হবে, নাহলে এদিকে দেখতে হবে। অ্যাপ্লাই করো প্লাস কিউ চার্জ, এখানে ধরো প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ হলে এই প্লাস কি করবে, রিপালস করবে, এদিকে আসবে। আর এই প্লাস মাইনাস কি করবে, রিপালস করবে। এই প্লাস কিউ এই মাইনাস কিউ, এটা দিকে খেয়াল করো, এই প্লাস কিউ এই মাইনাস কিউ কোন দিকে কাজ করছিল, এইদিকে। তাহলে আমি যদি এখানে প্লাস ধরি, তাহলে এই চার্জটা কি করবে, এইদিকে করবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি একটা মাইনাস চার্জ ধরি, তাহলে কি করবে, মাইনাস চার্জ ধরলে কি হচ্ছে দেখো, মাইনাস কিউ প্লাস কিউ কোন দিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। আর মাইনাস কিউ কোন দিকে কাজ করবে, এইদিকে। তার মানে এই প্লাসের এদিকে কি হতে হবে, মাইনাস কিউ চার্জ রাখলে এই তিনটে পজিশন, এই তিনটে চার্জ কিন্তু ইকুইলিব্রিয়াম ফোর্স থাকার সম্ভাবনা থাকবে। এদিকে খেয়াল করো, প্লাস কিউ মাইনাস কিউ এদিকে কি হবে, অ্যাট্রাক্ট ফোর্স কাজ করবে। তাহলে এই মাইনাস কিউ সবসময় কি করতে হবে, এটাকে এমন একটা ফোর্স অ্যাপ্লাই করবে যাকে এইদিকে কাজ করে, অর্থাৎ রিপালসিভ। ক্লিয়ার? তাহলে কিন্তু এদিকেও মাইনাস কিউ চার্জ রাখতে হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে এদিকে আমি প্লাস কিউ চার্জ রাখলে কি হবে, এদিকে টানছে, প্লাস কিউ মাইনাস কিউ কি করবে, এদিকে টানবে। তাহলে তো ইকুইলিব্রিয়ামে থাকবে না তিনটে চার্জ, তিনটে চার্জকে ইকুইলিব্রিয়ামে আনতে গেলে ওখানে মাইনাস কিউ চার্জ রাখতে হবে। তারপরে প্রসেস, সিমিলার প্রসেস কোথায় হবে না হবে, একটুখানি আর যদি হয় তাহলে একটুখানি মাইনাস, একটুখানি এক্স ধরে নেবে, তাহলে এটা আর প্লাস এক্স একটা আসবে, আর একটা শুধু এক্স আসবে, সেক্ষেত্রে ভ্যালু বার করা যাবে, কোনো প্রবলেম নেই। তো এই ধরনের প্রবলেমগুলো প্রচুর আছে, এরকম ধরনের প্রবলেমগুলো দেয় পরীক্ষায়, বিভিন্ন রকম যে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন রকম যে টেক্সট বইগুলো যেগুলো তোমাদের রিভিউ করা আছে ক্লাস 11-এ, বইয়ের রিভিউ বইয়ের বুকস রিভিউ করার জন্য কিন্তু ক্লাস 11-এ আমি কিন্তু বলে দিয়েছি। তো সিমিলার পার্ট ভলিউম 2 ভলিউম 3 যা যা আছে সেরকমভাবে দেখে নিও। পার্ট 1 ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ফার্স্ট লেকচারে কিন্তু আমার বুকস রিভিউ করা আছে, যে যেরকম এক্সাম দিতে চাও সে সেরকমভাবে বুকসটা ক্যারি করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ভিডিওটা থাকবে ইলেকট্রিক ফিল্ড। ততক্ষণের জন্য টাটা।